রসময় নবদ্বীপ মাঝে সারা নিশি হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে প্রেমের ঠাকুর গৌর হরি আমার আজ অলসে বিভোর হয়ে শুয়ে আছে। কোথায় শুয়ে আছেন গো? শ্রীবাস অঙ্গনে মাধবীলতা বেষ্টিত কুঞ্জের মাঝে কুসুম সজ্জা করে আমার গৌর সুন্দর শুয়ে আছে। এই দেখো, গত নিশীতে এই শ্রীবাস অঙ্গন আমার গৌর হরি পারিষদ বর্গ ভক্তবর্গকে সাথে করে রাস রসে হরিনাম সংকীর্তনে নৃত্য করেছিলেন। আর নৃত্য করে অলসে বিভোর হয়ে একা নয় গো মা, প্রিয় গদাধরকে বামে রয়ে আমার গৌর হরি স্বয়ং। আহা, কি বা তার শোভা! রসিক মহাজন যারা, লীলাবিলাসী পদকার যারা, তারা কোনো সাধারণ মানুষ নয় বাবা। তারাও হচ্ছেন ভগবানেরই ভাবের থেকে সৃষ্টি। কেন? কারণ তারা যদি না থাকতো আর আমার গৌর গোবিন্দের এমন সুন্দর সুন্দর পদ যদি রচনা না করত, এমন সুন্দর রস আমাদের কারোর আস্বাদন করা হতো না। তারা ছিল, তাই আজ আমরা একত্রিত হয়েছি প্রেম সুধা পান করব। তো সেই পদকার আমার গৌর সুন্দরের শয়ন শোভা বর্ণনা করেছে। আমার গৌর হরি গদাধরকে বামে নিয়ে কেমন করে শুয়ে আছে। এই দেখো, মহাজন বলছে কিবা সুতি আছে গোরা চাঁদো শয়ন মন্দিরে, সুতি আছে গোরা চাঁদো শয়ন রবে জরে কে ছানিয়া যতনে কত রস দিয়াবে ওইল নিজ মানে, কত রস দিয়া বিধি করল নির্মাণ। উপখনে আমার গোরা উপখনে গড়েছে আর দেখে নাই গো, গড়েছে আর দেখে নাই গো, গোরা উপখনে গড়েছে আর দেখে নাই গলিকে নির্মাণ করেছে। কত রস দিয়া বিধি করল নির্মাণ।
বর্ণনা করে। মহাজন বলছে সুতি আছে গোরা চাঁদ শয়ন মন্দির। আমরা সাধারণ মানুষ যারা, তারা ঘরে বিছানার উপরে ঘুমিয়ে থাকি। আমার গৌর সুন্দর তো সাধারণ মানুষ নয়। এই যে অত্যন্ত ইকো হচ্ছে, এটা একটু কমিয়ে দাও তো। তিনি হচ্ছেন ভগবান, এই কলির ভগবান। তাই ভগবান যেইখানে থাকবে সেটা কি? ভগবান যেইখানে থাকবে সেটা কি? কি গো? মন্দির, তাই না? আমার ভগবান যেইখানে থাকবে সেইটা মন্দির। তাই বৈষ্ণব কবি বলছেন সুতি আছে মানে শুয়ে আছে আমার গোরা চাঁদ শয়ন মন্দিরে। কিবা তার বিচিত্র শোভা, কেমন শোভা না মেঘেরও বিজুরি কিবা ছানিয়া যতনে। এই দেখুন, যিনি আমার গৌর সুন্দরকে নির্মাণ করেছেন, কেমন করে নির্মাণ করেছেন? মেঘেরও বিজুরি, বিজুরি মানে বিদ্যুৎ লতা। দেখবেন ঝড় বৃষ্টির সময় মেঘ চমকায় না, বিদ্যুৎ চমকায়। তার কেমন জ্যোতি একবার বলুন তো, কেমন জ্যোতি? একবার বিদ্যুৎ যদি চমকায়, যতই অন্ধকার হোক না কেন, ওই 1 সেকেন্ডে সব কিছু দেখতে পাওয়া যায়। কি গো, পাওয়া যায় না? ভগবানকে আমার যিনি নির্মাণ করেছেন, সেই মেঘের বিদ্যুতের জ্যোতি নিয়েছেন, সেই তুখর তীক্ষ্ণ জ্যোতি নিয়েছেন, কিন্তু তাতে আবার রস দিয়েছেন। কেন গো? কারণ যিনি রসিকেন্দ্র চূড়ান, যিনি আমার রসিক না গো, তাকে রস দিয়ে না নির্মাণ করলে হয়? কারণ মেঘের যে বিদ্যুৎ, তার মধ্যে কোনো রস প্রেম নেই। আছে? যার মধ্যে রস আছে, যার মধ্যে প্রেম আছে, তাকে ভালোবাসতে ইচ্ছে করবে, তার কাছাকাছি থাকতে ইচ্ছে করবে। একবার ভেবে দেখুন তো বাবা, আকাশে যদি মেঘ করে আর বিদ্যুৎ চমকায়, আমরা কি তার জ্যোতিকে ভালোবেসে দরজা খুলে কি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শোভা দর্শন করি? না ভয়ে তাড়াতাড়ি করে দরজা জানলা বন্ধ করে দিই? কি করি? বন্ধ করে দিই না? তাহলে মেঘের বিদ্যুতের জ্যোতি আছে, তাতে প্রচুর আলো আছে, কিন্তু তাতে কোনো প্রেম নেই। তাই যেই বিধি আমার গৌর সুন্দরকে নির্মাণ করলো, মেঘের বিদ্যুৎ নিয়েছে বটে, কিন্তু তার মধ্যে রস দিয়ে আমার গৌর সুন্দরকে নির্মাণ করেছে। সেই গৌর হরি আজ কি করেছেন? শ্রীবাস অঙ্গনে শয়নরত। এই দেখো, তার প্রিয় ভক্ত শ্রীবাস অঙ্গনে আমার গৌর সুন্দর নিতু নিতু হরিনাম করেন প্রত্যেক দিন। রসিক ভক্ত বলে কেন গো? আমার যিনি গৌর সুন্দর প্রত্যেক দিন হরিনাম করবার জন্য কেন শ্রীবাস অঙ্গন বেছে নিলেন? অদ্বৈত প্রভুর গৃহে করতে পারতেন, গদাধর পণ্ডিতের গৃহে করতে পারতেন, এমনকি নিজের গৃহে করতে পারতেন। কেন শ্রীবাস অঙ্গনে তিনি প্রত্যেক দিন হরিনাম করতেন? কারণ ভগবান হরিনাম করার জন্য, এই দেখুন লক্ষ্য করুন, ভগবান বাস করার জন্যে শ্রীবাস অঙ্গনই বেছে নেন। শ্রী অর্থে সুন্দর আর বাস অর্থে বাস করা, মানে যেই জায়গাটা, যেই বাসাটা সুন্দর, সেইখানেই তো ভগবান বাস করবেন। ভগবান কেন গো? এই দেখুন, আমরা সাধারণ জীব, কলিহত জীব, যেই বাসাটা সুন্দর, ভালো, পরিষ্কার, ঝকঝকে, সেই বাসাটাই বাস করি না?
ধরে নিন আমরা কিছুদিনের জন্য কোথাও ঘুরতে গেছি, ধরে নিন আমি আমার মামার বাড়ি বা পিসির বাড়ি গেছি, সেখানে নামযজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, 4 দিনের জন্য গিয়েছি, বাড়িতে তালা টালা দিয়ে গিয়েছি। এবারে 4 দিন পর যখন আসবো, কি গো তালা খুলে সঙ্গে সঙ্গে ওই বিছানার উপরে শুতে পারবো? আগে কি করতে হবে? প্রথম কাজ ঘর দোর পরিষ্কার করতে হবে, কারণ 4 দিন ধরে ছিলাম না। এই 4 দিনের মধ্যে প্রচুর ঝড় বৃষ্টি হয়তো হয়েছে, যে আমার গোটা বাড়ি নোংরা হয়ে গেছে। তাহলে আমরা সাধারণ মানুষটা যেই ঘরে বাস করি সেইটা প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, নইলে বাস করতে পারে। তাহলে যিনি ভগবান তিনি কোথায় বাস করবেন না? যেই বাসাটা সুন্দর পরিষ্কার ঝকঝকে, তাই যার নাম শ্রীবাস, সেই শ্রীবাস অঙ্গনে যার হৃদয় পরিপূর্ণ পরিষ্কার, যিনি হৃদয় মাঝে ভগবানকে জায়গা করে দেবেন বলে আসন পেতে রেখেছে, সেই শ্রীবাস অঙ্গনে ভগবান বাস করেন। তাই মহাজন বলেছেন না, ভালোবাসাই বাস করে মোর কৃষ্ণধন, আর তাকে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। ভগবানকে একটা কারণে ধরা যায়, ভগবান একটা জায়গাতেই বাস করেন, ভালোবাসাই বাস করেন। একটা বাসা মানে ঘর, মানে এই যে আমার ঘরটা যদি ভালো হয় তবে এই ভালোবাসায় বাস করে। আর একটা হচ্ছে ভালোবাসা মানে প্রেম, যেইখানে প্রেম থাকবে। শুধু প্রেম হলে হবে না মা, প্রেমের সঙ্গে 2 ফোঁটা নয়নের জল শুদ্ধ লাগবে, তবে সেই বাসাটাই আমার ভগবান সারা জীবনের জন্য আটকা পড়ে যান, তাকে বেঁধে রাখার দরকার হয়। এই দেখো, এই যে আমার গৌর হরি শ্রীবাস অঙ্গনে রোজ রোজ হরিনাম কেন করতেন? চলে এই যে শ্রীবাস ঠাকুর, তিনি প্রথম অবস্থায় ভক্ত ছিলেন না। তিনি প্রথম অবস্থায় সাধুগুরু বৈষ্ণবদের 2 চোখে দেখতে পারতেন না। বৈষ্ণব দেখলেই তাকে অপমান করে দিতেন। কিন্তু ভগবান একবার যাকে স্থির করে নেয়, কৃপা করবে, সে কিছুতে কি সেই কৃপা থেকে মুখ ফেরাতে পারে বাবা? একদিন কি হয়েছে, শ্রীবাস ঠাকুর আমার ওই সুরধ্বনির তীরের পথ ধরে যাচ্ছিলেন, আর সেইখানে এক বৈষ্ণব মহাজন একটা বৃক্ষ থেকে পুষ্প চয়ন করছিলেন ভগবত সেবায় লাগাবেন। যেই না শ্রীবাস ঠাকুর সেই বৈষ্ণবকে দর্শন করলেন, সঙ্গে সঙ্গে তাকে দর্শন করা মাত্র অপমান করে দিলেন। যেই না অপমান করেছে, সেই বৈষ্ণব মহাজন মনের দুঃখে নয়নের জল ফেলতে ফেলতে বাড়ি আসলেন। হয়ে গেল শ্রীবাসের বৈষ্ণব অপরাধ। বাড়ি ফিরে এসে যেই না শ্রীবাস ঠাকুর শয়ন করেছে, মানে ঘুমিয়েছে, সঙ্গে সঙ্গে স্বপ্নে দর্শন করলেন এক অতীব আশ্চর্য অদ্ভুত মহাপুরুষকে, যার মাথাটা সিংহের মতন কিন্তু গোটা শরীরটা মানুষের মতো। দেখে এত ভয় পেয়ে গেছে, 2টি হাত জোর করে মনে মনে করছে, যাকে আমি এতদিন ধরে অবজ্ঞা করেছি, যাকে বিশ্বাস করিনি, এই কি তবে সেই ভগবান? তিনি আর কেউ নয় বাবা, তিনি হচ্ছেন ভগবানেরই এক অবতার নৃসিংহদেব। বৈষ্ণব অপরাধে ভগবান এত রেগে গেছে, সঙ্গে সঙ্গে
হয়েছে বৈষ্ণব অপরাধ। তাই শোন, আজ আমি তোর শাস্তি নির্ধারণ করে দিচ্ছি। এ জগতে যাকে তাকে অপমান করলে আমি সইতে পারবো, কিন্তু সাধুগুরু বৈষ্ণবকে অপমান করলে আমি তা কিছুতেই মেনে নেব না। তাই ঠিক 1 বছর পর এই দিনে বৈষ্ণব অপরাধের কারণে তোকে আমি তুলে নিয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে শ্রীবাসের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। যেই নিদ্রা ভঙ্গ হয়েছে, একেই তো ভগবান দর্শন, তারপরে আবার বৈষ্ণব দর্শন। এই দেখুন, মনে যতই মলিনতা নোংরা কাদা লেগে থাকুক, রসিক ভক্ত বলেছে বৈষ্ণব দর্শন করলে, সত্যিকারের বৈষ্ণব যদি হয়, বৈষ্ণব দর্শন করলে সব অপবিত্র ঘুচে যায়। আমরা বৈষ্ণব বন্দনায় পড়েছি না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, আর দর্শনে পবিত্র করই তোমার গুণ। আমরা ধরে নিন অপবিত্র, অশুচি। এখন পরিষ্কার হতে গেলে, পবিত্র হতে গেলে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে, কি গো মা, তাই না? পরিষ্কার হতে গেলে, পবিত্র হতে গেলে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। কিন্তু গঙ্গা কত দূরে আমাদের জানা নেই। কবে নিজের ঘরের কাজ সেরে গঙ্গায় গিয়ে স্নান করে আসতে পারবো তাও জানা নেই। কিন্তু যদি কোনো বৈষ্ণব দর্শন হয়ে যায়, দর্শনে পবিত্র করে সঙ্গে সঙ্গে চিত্ত মন প্রাণ সব পরিশুদ্ধ। সেই বৈষ্ণব দর্শন পেয়ে কৃপা হলো, ভগবান দর্শন পেয়ে তার চেতনা ফিরল। সঙ্গে সঙ্গে ওই শ্রীবাস ঠাকুর ছুটতে ছুটতে গিয়েছে সেই বৈষ্ণব মহাজনের কাছে। ছুটতে ছুটতে গিয়েছে, ছুটতে ছুটতে গিয়ে সেই বৈষ্ণব মহাজনের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে দুটি নয়নের জলে বক্ষ ভাসিয়ে বলে, ওগো বৈষ্ণব মহাজন, অপরাধ করেছি, তোমার রাত তুলে রাঙাচ্ছি। এতদিন তো আমি অচেতন ছিলাম, আমি জেগে থেকেও ঘুমাচ্ছি। কিন্তু কৃপা করলে তুমি করতে পারো, কারণ তুমি বিনা যে আমার গতি না। সেই দিন থেকে সেই শ্রীবাস বৈষ্ণব দেখে তার চরণ দুখানা জড়িয়ে ধরে। শুধু তা নয়, সেই দিন থেকে শ্রীবাস প্রত্যেক দিন সকালবেলা উঠে গোটা নবদ্বীপ ঝাঁট দেয়। বাবা ঝাঁট দেয়, আর ঝাঁট দিতে যদি যদি কোনো বৈষ্ণব দর্শন হয়, তার চরণ দুখানা জড়িয়ে ধরে বলে, ও হে বৈষ্ণব গোসাই, আমারে ওহি বৈষ্ণব আমারে তোরায়ে
বিখ্যাত ওই হে বৈষ্ণব গোসাই আমারে তরায়নিও এই ভিক্ষা আমি হলাম বড়ই অপরাধী আমি হলাম বড় অপরাধী আমি হলাম বড় অপরাধী ও গো বিশ্বাস ভক্তি কিছু করি আমারে তরায়নিও এই ভিক্ষা ওহি বৈষ্ণব গোসাই আমারে তোরাই দিও এই বিখ্যাত ও হে বৈষ্ণব গোসাই আমারে তরায়নিও এই ভিক্ষা সুভাষ ঠাকুর সেই বৈষ্ণব মহাজনের চরণ দুখানা জড়িয়ে ধরে মনে মনে করছে আমার সারা জীবনে আমি কি করব? আমার সারা জীবনটা বৃথাই গেল। না হরি ভজলাম না বৈষ্ণব ভজলাম না সাধু গুরুজনকে আমি সম্মান করলাম। শোনো শোনো ওগো আমি বড় অপরাধী এক বিন্দু চরণ জল দিও বৈষ্ণব দৌড় আরি আমি বড় অপরাধী এক বিন্দু নয়নি জল করি ওগো আমি বড় অপরাধী এক বিন্দু চরণ দিয়ে দাসী আমি বড়ই অপরাধী আমি বড় অপরাধী এক বিন্দু চরণ দিয়ে দাসী শুধু চরণ জলে আমি আমার সারা জীবনে যে অপরাধ করেছি খণ্ডন হবে না। আমায় তোমার দ্বারে কুকুর করে
আমায় তোমার দ্বারে কুকুর করে গো বৈষ্ণব মহাজন আমায় তোমার দ্বারে কুকুর করে ও গো উচ্ছিষ্ট দিও গো আমারে তো নয় দিও এই ভিক্ষায় হে বৈষ্ণব আমি বিন্দু নয়নি জলে এই ভিক্ষা ওহে বৈষ্ণব আমারে তো নয় দিও এই ভিক্ষায় এই বৈষ্ণব গোসা আমারে তোরাইয়া দিও এই ভিক্ষা এই দেখো ভগবান এমনি এমনি পাওয়া যায় না। ভগবান আমার যিনি বলেছিলেন সুবাসকে 1 বছর পরে নিয়ে যাবে, ভগবান এসে বললেন তোর নয়ন জলে তোর সব পাপ ধুয়ে গেছে, এইবারে তোর যে চিত্তটা মন্দির হয়েছে সেইখানে তোর ভক্তিরূপী আসনটা পেতে দে। ভগবানের সঙ্গে সঙ্গে সেইখানে এসে বিরাজমান। তাই তো প্রত্যেক দিন ভগবান আমার ভক্তগণদের নিয়ে সেই শিবাসঙ্গনে হরিনাম করেন। প্রত্যেক দিনের নাই গত নিশীতেও করেছিলেন, আর আজ অলস হয়ে গদাধরকে সাথে করে আমার গৌর হরি শুয়ে আছে। এই দেখো ঠিক তার পাশেরই শয্যায় শুয়ে আছেন অদ্বৈত প্রভু আর শ্রীবাস ঠাকুর। যেই না বাইরে পাখিদের কুলুতান শোনা যাচ্ছে, দর্শন করলেন গগনে আর নিশি নাই। মনে মনে করলেন ভগবানকে তো বেলা পর্যন্ত ঘুমিয়ে রাখা যাবে না, তাই কি করলেন এই দেখুন ভগবানকে ভক্ত কেমন করে ডাকছে, কানের কাছে বদন দিয়ে খুব আস্তে আস্তে মৃদু মৃদু স্বরে বলছে, উঠো উঠো গোরা নিশি পোহাই ওঠো ওঠো গোরাচার ওই দেখো নদিয়ার লোক সব জাগিয়া বৈঠালো। হরি নদিয়ার লোক সব জাগিয়া বৈঠাল। এবার কোকিলার কুহুতান সুবলিত ধ্বনিমান। কোকিলার কহতান সুমনিত ধনে হরি কোকিলা সুবত সুবকিত ধ্বনি গো। কত সুখে নিদ্রা যাবে আমার গৌর গুণমণি। কত চোখে নিদ্রা যাবে গৌর গুণমণি। আর ঘুমায় থেকো না গো। তুমি আর ঘুমায়ে
কোনা হে তোমার সুখের নিশে পোহাইল ও গৌর হরি বাড়ি যাবো আর আর ঘুমায়ে তুমি থেকো না হে তোমার সুখের নিশে পোহা একবার হরি বলে জেগে ওঠো। তোমার সুখের নেশে মহাইল কইরা হরি বলে জেগে ওঠো তোমার সুখের নেশে মহাইল হরি বলে জেগে জয় ওঠো গৌর হরি বল, হরি বল, হরি। হরি বলে জেগে ওঠো সুখের নেশে মহাইল হরি বলে জেগে ওঠো আর ঘুমায়ে তুমি থেকো না গো হরি বল। এই দেখুন গৌর হরি তবুও জাগছে না। ভক্তগণ এবারে বুঝতে পেরেছেন ভগবান যদি হৃদয় মন্দিরে ঘুমিয়ে থাকে তাকে কেমন করে জাগাতে হয়। সঙ্গে সঙ্গে ভক্তগণ আজ মিষ্টি মিষ্টি সুরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে মিলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই দেখুন আমরা রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, আমরা তো জানি না ভগবান আমাদের হৃদয় মন্দিরে ঘুমিয়ে গেছে কিনা, জেগে আছে কি তাও জানি না, আর ঘুমিয়ে আছে কি তাও জানি না। চলুন আমরাও বদন ভরে একবার আমার গৌর সুন্দরের সেই গুণগান গাই। যদি জেগে থাকেন তবে নাম শুনে আনন্দ পাবেন, আর যদি ঘুমিয়ে থাকেন তবে নামের গুণে তার ঘুম ভাঙবে। জোরে করে হরে কৃষ্ণ জোরে জোরে উচ্চই স্বরে হরে 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 রাম 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 হরে হরে না, আস্তে জোরে জোরে হরে কৃষ্ণ হরে মায়েরা বলার আওয়াজ বেরোচ্ছ না কেন? জোরে জোরে রাম রাম হরে হরে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবাদের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ গো ও দাদু, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মায়েদেরকে গলার জোর নেই, বাড়িতে জোরে জোরে কথা বলে না, বলে এখন বলছে না কেন? ও আমি ঠিক বুঝেছি, মানে আমি ছোট মেয়ে বলে আমার কথাই কেউ পাত্তাই দিচ্ছে না, তাই? ও মা কি গো তাই? জোরে জোরে কিবা হরে কৃষ্ণ
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়ের একবার জোর করে আমার গৌর সুন্দরের নামে উলুধ্বনি। এই তো গলার জোর আছে। হ্যাঁ কি ব্যাপার কি গলায় ব্যথা? আমার ভাই বলছে গলায় ব্যথা। আরেকবার জোর করে উলুধ্বনি দিয়ে শুনিয়ে দাও তো ওকে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখেছিস আসলে ঘুম ভাঙবে আস্তে আস্তে ঘুম ভাঙবে। এই দেখুন নিজের ঘুম ভাঙুক আর না ভাঙুক প্রত্যেক দিনে নিয়ম করে সকালবেলা এই হরি নাম করে যেন আমার গৌর সুন্দরকে হৃদয় মন্দির থেকে জাগাবে, এইটুকু যেন করবে। যেই না হরি নাম শুনেছে আমার গৌর সুন্দর কি আর ঘুমিয়ে থাকতে পারে? কিবা উঠি আসে গোটা চাঁদ বসলেন সিংহাসনে। উঠি আসছে গোরা তাই গৌর হরি বসলেন সিংহাসনে উঠি আসে গোটা চাঁদ বসলেন সিংহাসনে। উঠি আসছে গোরা চাঁদ বসলেন সিংহাসনে